আসসালামু আলাইকুম। আজকে আমরা বৃত্ত চ্যাপ্টারটা শুরু করব। তো বৃত্ত চ্যাপ্টার থেকে আমরা মেইনলি সবগুলো টপিক কভার করার চেষ্টা করব এবং খুব সংক্ষেপে সবগুলো টপিক পড়ব। সবগুলো টপিক থেকে 2, 3 বা 4, 5টা করে ম্যাথ করব এবং চ্যাপ্টার শেষে আমরা 5টা বা 6টা সিকিউ পড়ে ফেলব, যেগুলোর মাধ্যমে আমাদের পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তো আগে আমরা কনসেপ্ট ওয়াইজ ম্যাথগুলো দেখব, দেন শেষে আমরা গিয়ে 4 থেকে 5টা সিকিউ দেখব, যেগুলো দেখলে আমাদের জন্য এইচএসসির জন্য এনাফ হবে ইনশাল্লাহ। তো শুরুতেই দেখো, বৃত্তের পরিচিতি নিয়ে আমরা এখানে বলছি। বৃত্ত কি? একটি নির্দিষ্ট বিন্দু হতে সমদূরবর্তী অপর একটি চলমান বিন্দুর সঞ্চারপথই হচ্ছে বৃত্ত। তাহলে এই যে নির্দিষ্ট বিন্দুর কথা বলা হচ্ছে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। ঠিক আছে? এই বিন্দু হতে সমদূরবর্তী যে বিন্দুগুলো আছে, সমদূরবর্তী এখানে অসংখ্য বিন্দু আছে। এই যে দেখো নীল ডট দিয়ে দেখাচ্ছে, তো সমদূরবর্তী যে বিন্দুগুলো আছে এদের সঞ্চারপথটাকেই বলা হচ্ছে বৃত্ত। ঠিক আছে? তো এবার দেখো বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ আর। তাহলে মূল বিন্দুতে যদি বৃত্তের কেন্দ্র থাকে আর বৃত্তের ব্যাসার্ধ যদি হয় আর, সেই ক্ষেত্রে ওই বৃত্তের সমীকরণটা কি হবে সেটা আমরা বের করতে চাচ্ছি। ঠিক আছে? তো ধরো যে এটা একটা বৃত্ত, যে বৃত্তের কেন্দ্র কোথায়? মূল বিন্দুতে, আর বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে আর। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে কি বলতো? বৃত্তের ব্যাসার্ধ। ধরলাম যে এই ব্যাসার্ধ হচ্ছে আর। তো যেহেতু আমি বৃত্তের সমীকরণ বের করব, তাহলে বৃত্তের উপরস্থ একটা বিন্দু নিতে হবে, কি বলতো? এক্স কমা ওয়াই, যেটাকে আমরা বলি ভেরিয়েবল পয়েন্ট, তাই না? আর বৃত্তের কেন্দ্রটাকে আমরা বলছি ও। তাহলে এখানে শর্তটা কি বলতো? শর্ত হচ্ছে ওপি ইকুয়াল আর, তাই না? ওপি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন ওপি কি বলো? ও হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু মানে কি? 0, 0। তাহলে ওপি কি বলতো? দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে দুটি বিন্দুর দূরত্ব কিভাবে বের করে? x মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। দেখো মনে আছে কিনা? এখানে x মাইনাস এই 0 স্কোয়ার, ওয়াই মাইনাস এই 0 স্কোয়ার। ওকে, তাহলে এটা ইকুয়াল কি হয়ে গেল বলতো? আর। তাহলে এখন যদি আমরা দুই পাশে স্কোয়ার করে দিই, তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। কখন বলতো? যদি কেন্দ্রটা হয় মূল বিন্দুতে এবং ব্যাসার্ধ হয় কি বলতো? আর। ওকে, তাহলে কোনো বৃত্তের কেন্দ্র যদি হয় মূল বিন্দুতে আর ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে সেই বৃত্তের সমীকরণ হবে এরকম: এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। আশা করি আমরা এটা সবাই বুঝতে পারছি। এখন আমি তোমার যদি একটা এক্সাম্পল দিই, ধরো যে বললাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 25। তাহলে দেখো এই বৃত্তের কেন্দ্র কোথায়? তাহলে আমরা বলবো বলতো কেন্দ্র হবে মূল বিন্দুতে। কেন্দ্র কত? 0, 0। আবার যদি বলে ব্যাসার্ধ কত বের করো, তাহলে ব্যাসার্ধ কি হবে বলতো? এই যে এখানে 25 আছে, 25কে কি লেখা যায়? 5 স্কোয়ার। তাহলে এইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আর এর জায়গায় কত আছে বলতো? 5। তাহলে ব্যাসার্ধ কত হবে এখানে? 5। ওকে, এই হচ্ছে আমাদের এটা একটা এক্সাম্পল, খুব ইজি। এরপর দেখো এইটা থেকে যদি এক্সাম্পল আসে, তাহলে এইরকম ডিরেক্ট সহজ আসে না, একটু ঘুরাই দেয় এইভাবে। দেখো বলে যে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল 32। এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করো। তো সেই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, যেহেতু এক্স আর ওয়াই এর সহগ 2 আছে, তাহলে কি করতে হবে বলতো? পুরা ইকুয়েশনটাকে 2 দিয়ে আমরা কি করব বলতো? ভাগ করে দেব। বুঝতে পারছো কিনা? যদি 3 থাকতো তাহলে পুরো ইকুয়েশনটাকে আমরা 3 দিয়ে ভাগ করে দিতাম। ওকে, তাহলে এখানে দেখো 16 আসলো, 16কে কি লেখা যায় বলতো? 4 স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে ব্যাসার্ধ কত বলতো? 4। আর কেন্দ্র তো সবসময় আমাদের কি বলতো? কেন্দ্র হচ্ছে সবসময় কি? 0, 0, তাই না? এই যে তাহলে কেন্দ্র 0, 0 আর ব্যাসার্ধ কত? 4। ওকে, তাহলে যদি এরকম সহগ যদি অন্য কিছু থাকে, তখন ওই সহগটা দিয়ে পুরো ইকুয়েশনটাকে কি করবো আমরা বলতো? আমরা পুরো ইকুয়েশনটাকে ভাগ করে দেব। ওকে, তাহলে এখান থেকে আমরা থিওরিটা বুঝে নিলাম এবং দুইটা এক্সাম্পল দেখলাম। ওকে, তাহলে থিওরিটা কি হয় আরেকবার বলছি, শোনো। বৃত্তের কেন্দ্র যদি হয় 0, 0-তে বা মূল বিন্দুতে এবং ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। ওকে, এটা আমাদের মনে রাখতে হবে। এবার দেখো নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। কেন্দ্রটা যদি নির্দিষ্ট হয় মানে কি বলতো? আগে যেমন ছিল 0, 0-তে, এখন ওই 0, 0-তে না থেকে ধরো যে অন্য কোথাও আছে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে
বৃত্তের সমীকরণ কিভাবে বের করব সেই জিনিসটা আমরা দেখতে যাচ্ছি। ধরো যে বৃত্তের কেন্দ্র এখানে, কেন্দ্র হচ্ছে এইচ কমা কে। বৃত্তের কেন্দ্র কি বলতো? কেন্দ্র হচ্ছে এইচ কমা কে, এবং যে রেডিয়াস ব্যাসার্ধ সেটা হচ্ছে কি, ধরো যে ব্যাসার্ধটা হচ্ছে আর। তো সেক্ষেত্রে আবার আমরা কি করবো বলতো, উপরে একটা বিন্দু নিব যেটাকে আমরা কি বলি এক্স কমা ওয়াই। ওকে, তাহলে এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্রটাকে এবার আমরা সি বলবো, যেহেতু মূল বিন্দুতে না, মূল বিন্দু হলে ও বলতাম। তাহলে এখানে শর্তটা কি হবে বলতো? শর্তটা হবে যে সিপি এটা হচ্ছে ব্যাসার্ধের সমান, ঠিক আছে? তাহলে সিপি ইকুয়াল আর। এখন বলতো সিপি কি? সিপি হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য ফর্মুলা কি আমাদের? দেখো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, ঠিক আছে? দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আর এই পাশে কি ছিল বলো? আর ছিল। তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কি বলো তো? আর স্কোয়ার। বলো বুঝতে পারছি নাকি পারিনি? তাহলে এই যে বৃত্তের সমীকরণ হবে এটা। তাহলে আমরা মনে রাখবো কি বলতো? এখান থেকে মনে রাখবো এটাই, যে বৃত্তের যদি কেন্দ্র দেওয়া থাকে এইচ কমা কে, বৃত্তের কেন্দ্র যদি হয় এইচ কমা কে, আর যদি ব্যাসার্ধ হয় আর, তাহলে বৃত্তের সমীকরণটা হবে কি এক্স মাইনাস এইচ ওয়াই মাইনাস কে, আর এখানে হবে কি বলতো? আর। ওকে, তাহলে বৃত্তের কেন্দ্র যদি দেওয়া থাকে আর ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে আমরা এইভাবে সমীকরণটা বের করে ফেলবো। ওকে, তাহলে আমি একটা তোমাদের সহজ একটা এক্সাম্পল দিয়ে দিই সাথে সাথে। দেখো এক্সাম্পলটা হচ্ছে এরকম, ধরো যে তোমাকে বললো যে কেন্দ্র হচ্ছে 4,3 আর ব্যাসার্ধ হচ্ছে তোমার 5, তাহলে এর সমীকরণটা নির্ণয় করো। তাহলে কি হবে বলো? এক্স মাইনাস, এই যে এখানে ভুজ কত আছে? ভুজ আছে 4, তাহলে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার। তারপর কি হবে? ওয়াই মাইনাস, এখানে কত আছে বলো? 3, কোটি যাচ্ছে 3, তাহলে কোটি স্কোয়ার ইকুয়াল কত বলতো? আর স্কোয়ার। আর এর জায়গায় কত বলো সব? 5। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। বলো বুঝতে পারছি নাকি পারিনি? এক্স মাইনাস এই যে কেন্দ্রের ভুজ, ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। ওকে, তাহলে এইটা আমাদেরকে এখানে মনে রাখতে হবে। আমরা নেক্সটে চলে যাই। এই যে এখানে এক্সাম্পলটা দেওয়া আছে, যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম, সেই এক্সাম্পলটা এখানে দিচ্ছে। দেখো বলছে কেন্দ্র হচ্ছে এটা, ব্যাসার্ধ কত? 3, তাহলে সমীকরণ কি হবে বলো? এক্স মাইনাস এই যে ভুজ কত? 2 আর ওয়াই মাইনাস 3 ইকুয়াল কত বলতো? ব্যাসার্ধ হচ্ছে এটা হচ্ছে তাহলে অ্যান্সার। আমরা চাইলে এটাকে সিম্পলিফাই করতে পারি। হ্যাঁ, সিম্পলিফাই করতে পারি। এইভাবে ধরো যে সিম্পলিফাই করে ফেললাম, তোমার ইচ্ছা, এটা না করলেও হবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করে এইভাবে লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 4 ইকুয়াল 0, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। আমরা কিন্তু এটাও লিখতে পারি, এটার অ্যান্সার ঠিক আছে, কিন্তু এটা একটু সাজায় লিখলাম আর কি, এই হচ্ছে কথা। এবার দেখো বৃত্তের সাধারণ সমীকরণ, মানে জেনারেল ইকুয়েশনটা আমরা দেখি, বৃত্তের সাধারণ সমীকরণটা কিরকম। তো বৃত্তের সাধারণ সমীকরণটা আমরা দেখব। তো বৃত্তের সাধারণ সমীকরণটা হচ্ছে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, ঠিক আছে? তো এটা কিভাবে আসলো সেই জিনিসটা যদি আমরা দেখতে চাই, দেখো আমরা যেমন এই যে এখানে পড়ছি যে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কি আর স্কোয়ার। তো এইটার থেকে আর কি এটাকে সিম্পলিফাই করলাম। দেখো এই যে ম্যাথটাতে আমরা সিম্পলিফাই করছি, দেখছো? তাহলে কি আসছে? দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে 2gx 2fy প্লাস সি, এরকম করে আর কি। হ্যাঁ, তাহলে দেখো আমরা এখান থেকে নিয়ে আসতে পারি অবশ্য, তাহলে ওটা আমরা দেখতে যাচ্ছি না, ঠিক আছে? আমরা আপাতত এটা শুধু মনে রাখবো, এটা আসলে পড়ার দরকার নেই আপাতত আমাদের। শুধুমাত্র আমরা এটা মনে রাখি যে বৃত্তের সাধারণ সমীকরণটা হচ্ছে এটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx
প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। তো এই বৃত্তের যদি সমীকরণ দেওয়া থাকে তাহলে এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ কিভাবে বের করব? কেন্দ্র হবে -g, -f, আর বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হবে কি √g² প্লাস f² মাইনাস সি। এটা দিয়ে আমরা কি বলতো কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে পারবো। ঠিক আছে, কেন্দ্রটা আমরা এইভাবেও মনে রাখতে পারি। দেখো এইভাবে মনে রাখা একটু টাফ, এই জন্য আমরা পরের নিয়মটা মনে রাখতে পারি। লিখবো x এর সহগ ভাগ -2 আর হচ্ছে y এর সহগ ভাগ -2। এইটা মনে রাখবো, কারণ এটা দিয়ে আর কি ভুল হওয়ার চান্স অনেক কম থাকে, কারণ -g -f এখানে অনেক সময় প্লাস মাইনাসে অনেকে ভুল করে, এই জন্য আমরা এই কাজটা করবো। এইটা মনে রাখবো, হ্যাঁ এটা মনে রাখা বেশি ভালো। কারণ দেখো এই যে x এর সহগ কত, এখানে x এর সহগ হচ্ছে 2g। তো 2g কে যদি আমরা -2 দিয়ে ভাগ করি তাহলে 2 আর 2 কেটে যাবে, -g থাকবে। বুঝছো, এই জন্য এইভাবেও লেখা যায়। তাহলে এইটাই আমরা হচ্ছে মনে রাখবো, তাহলে আমাদের ভুল হওয়ার পসিবিলিটি কমে যাবে। আর ব্যাসার্ধ মনে রাখবো এইভাবে √g² প্লাস f² মাইনাস সি। ওকে, তাহলে এই দুইটা জিনিস আমরা মনে রাখবো। আর সাধারণ সমীকরণটা এটুকু মনে রাখলে আমাদের জন্য আপাতত এনাফ। দেখো একটি প্রশ্ন আসছে, বৃত্তের কেন্দ্র কত আর ব্যাসার্ধ কত। তাহলে কেন্দ্র বের করার ফর্মুলাটা কি ছিল বলো? x এর সহগ ভাগ -2, আর কি বলতো y এর সহগ ভাগ -2। তাহলে বলো x এর সহগ কত? x এর সহগ এখানে হচ্ছে -6 কে -2 দিয়ে ভাগ করো। আর y এর সহগ কত? y এর সহগ হচ্ছে -8, তাহলে -8 কে -2 দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছে 3,4। ওকে, এটাই তাহলে হচ্ছে বৃত্তের কেন্দ্র। হ্যাঁ, এই যে এটাই আমাদের অ্যান্সার, খুবই সহজ জিনিস। এবার দেখো ব্যাসার্ধ বের করবো আমরা। ব্যাসার্ধ সমান কি ছিল? √g² প্লাস f² মাইনাস সি। তো দেখো জি এফ এগুলাতে কিন্তু তোমার চিহ্ন নিয়ে কোনো টেনশন নেই, কারণ কি বলতো স্কোয়ার আছে যেহেতু, প্লাস জি এর স্কোয়ার করলেও যা, মাইনাস জি এর স্কোয়ার করলেও তা, এই জন্য। তাহলে এইখানে আমার হচ্ছে এটা কি বলতো কেন্দ্র আমরা পড়ছিলাম না, যে কেন্দ্র হচ্ছে -g -f। তাহলে জি এর মানটা কত হবে? দেখো -g এর মান 3, তাহলে জি এর মান হচ্ছে -3। যদিও বললাম তোমাকে আমি প্লাস মাইনাসটা কি বলতো কোনো ম্যাটার এখানে করবে না, কারণ স্কোয়ার আছে যেহেতু। আর সি এর মান কত? দেখো সি এর মানটা হচ্ছে 9, তাহলে 9। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের ব্যাসার্ধ চলে আসলো 4। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ওকে, তোমার এখানে জি এবং এফ এর চিহ্ন নিয়ে কোনো টেনশন করার কিছু নেই, কারণ কি এখানে স্কোয়ার আছে। সো আমরা স্কোয়ার যখন করব তখন তো প্লাস মাইনাস দুইটাই পজিটিভই আসবে। ওকে, এবার দেখো বৃত্তের সমীকরণ যখন আমাদেরকে বের করতে বলবে তখন আমরা ম্যাথগুলো কিভাবে করব। বৃত্তের সমীকরণ নির্ণয়। হ্যাঁ, বলছে কি দেখো ব্যাসার্ধ 5 এবং এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক। এই বৃত্তের সাথে কি বলতো এক কেন্দ্রিক। তাহলে আমরা একটা জিনিস পড়ছি না, যে বৃত্তের সমীকরণ বের করতে গেলে আমার দুইটা ইনফরমেশন প্রয়োজন। কয়টা ইনফরমেশন? দুইটি ইনফরমেশন প্রয়োজন। একটা হচ্ছে কেন্দ্র প্রয়োজন, আরেকটা কি বলতো ব্যাসার্ধ প্রয়োজন। কারণ আমরা বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ জানলেই কি বলতো বৃত্তের সমীকরণ বের করতে পারি, যেটা আমরা আগে দেখছি যে x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার ইকুয়াল কি বলতো r²। তাহলে আমার এই যে কেন্দ্রটা লাগতেছে আর এখানে কি বলতো ব্যাসার্ধটা লাগতেছে। ওকে, তাহলে যেহেতু তোমাকে বলছে এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক শব্দের অর্থ কি? এক কেন্দ্রিক মানে এই বৃত্তের যা কেন্দ্র আর আমরা যে বৃত্তটা বের করব তার কেন্দ্র কি বলতো একই। তাহলে এর কেন্দ্রটা বের করে নাও। তাহলে এর কেন্দ্র হচ্ছে কি বলতো x এর সহগ ভাগ -2, y এর সহগ ভাগ -2। তাহলে কত আসলো? 2,3। তাহলে আমরা কেন্দ্র পেয়ে গেলাম, আমরা যে বৃত্ত বের করব তার কেন্দ্র পেয়ে গেলাম। ঠিক আছে, কারণ এর কেন্দ্র আর যেটা বের করব তার কেন্দ্র কি একই। আর ব্যাসার্ধ দেখো, ব্যাসার্ধ কত বলছে? 5। তাহলে আমরা কেন্দ্র পেয়ে গেছি, ব্যাসার্ধ পেয়ে গেছি। এখন এই দুইটা ইউজ করে আমরা কি বের করব বলতো? সমীকরণ বের করব। কিভাবে? x - h হোল স্কয়ার, এই যে এটা হচ্ছে h, আর y - k
হোল স্কোয়ার ইকুয়াল কি বলতো আর স্কোয়ার, আর এর মান কত 5। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। খুবই সহজ জিনিস। ওকে, এর শর্টকাট আছে, আমরা এটা শর্টকাটটাও পরে শিখবো। আপাতত আমরা এইভাবে শিখি, এমসিকিউর জন্য আমরা শেষের দিকে আবার শর্টকাটের অনেকগুলো ক্লাস করব। ওকে, দেখো এই যে এই প্রশ্নটা আবার সেম প্রশ্নটাই চিটাগং বোর্ডে আসছিল, তাহলে এটা তোমরা নিজেরা করবে সিমিলার। দেখো এখানে ব্যাসার্ধটা জাস্ট কত ছিল 5, এখানে দেখো 3, বাকি সব কিছু সেম। ওকে, যেটা আমি তোমাকে বলে ফেলছি যে এরকম ইকুয়েশন দেওয়া থাকলে বৃত্তের ব্যাসার্ধ হবে এটা। এবার দেখো বৃত্তের যে সমীকরণটা আমরা দেখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এই যে বৃত্তটার সমীকরণ, এই বৃত্তটা থেকে আমরা কিছু ইনফরমেশন এখান থেকে বের করতে পারবো। ওগুলো দেখি, দেখো 1 বাই 1 বলছে কি, দেখো অক্ষের খণ্ডিতাংশ। তাহলে অক্ষের খণ্ডিতাংশ বলতে আসলে কি বোঝায় সেই জিনিসটা একটু আগে দেখি। দেখো ধরো যে এটা হচ্ছে তোমার অক্ষগুলো, হ্যাঁ, এখন ধরো যে এখানে একটা তুমি বৃত্ত ড্র করলা, এই যে বৃত্ত, তাহলে এই বৃত্তটা অক্ষকে একটা অক্ষ থেকে একটা নির্দিষ্ট অংশ কি করলো বলতো, অক্ষ থেকে একটা নির্দিষ্ট অংশ খণ্ডিত করলো না, এই যে এই পার্টটা, তো এই খণ্ডিত পার্টটা কি বলতো এবি। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ থেকে খণ্ডন করলো, তাহলে এটাকে বলে এক্স অক্ষের খণ্ডিতাংশ, এক্স অক্ষের খণ্ডিতাংশ। তাহলে এই যে এক্স অক্ষের খণ্ডিতাংশ এবি, এটা যদি আমরা বের করতে চাই, মানে এবি এর দৈর্ঘ্য বের করতে চাই, কিভাবে বের করব? সূত্রটা হচ্ছে 2√g স্কোয়ার মাইনাস সি। জি এবং সি এর মান কোথায় পাবো বলতো? ওই যে বৃত্তের যে ইকুয়েশনে আমাদের এখানে জি এবং সি থাকবে, তো এই জি এবং সি আমরা ইকুয়েশন থেকে পেয়ে যাব। ঠিক আছে, আমরা এক্সাম্পল দেখবো, কোনো সমস্যা নেই। তাহলে এটা মনে রাখবো, আমরা এক্স অক্ষের খণ্ডিতাংশ যদি বলে তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা বের করে ফেলতে পারবো। ওকে, এবার দেখো যদি বলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, যদি বলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, ধরো বৃত্তটা তুমি আঁকছো এইখানে, তাহলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কোনটুকু বলো তো? এইটুকু সিডি ধরো যে, তাহলে এই যে সিডি, তো সিডি বের করবো কিভাবে? 2√, এখানে বসাবো কি বলতো, এখানে বসাবো আমরা এফ স্কোয়ার মাইনাস সি, 2√f স্কোয়ার মাইনাস সি, এটা দিয়ে আমরা কি বের করবো বলতো? ওয়াই অক্ষের খণ্ডিত অংশ। ওকে, তাহলে এই দুইটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এবার দেখো এক্স অক্ষকে স্পর্শ করবে কখন, বা স্পর্শ করার শর্তটা কি, ওয়াই অক্ষকে স্পর্শ করবে তার শর্ত কি, এই জিনিসটা আমরা দেখি। দেখো তো এক্স অক্ষকে স্পর্শ, দেখো ভাই এখানে খণ্ডন করছি, এখন স্পর্শ বলতে কি বোঝায়? স্পর্শ বলতে বোঝাচ্ছে জাস্ট কি বলতো, ধরো যে এটা আমরা অক্ষ নিলাম, এই যে বৃত্তটা কি করবে বলতো, জাস্ট টাচ করবে, এই যেরকম টাচ। তো শুধু টাচ করছে মিনস কি বলতো, এই যে খণ্ডিত যে অংশটা ছিল এটার লেন্থ কি হবে এবার 0, কারণ কি জাস্ট একটা পয়েন্টে টাচ করছে। যদি এরকম করতো তাহলে তো একটা দৈর্ঘ্য থাকতো, ঠিক না, এখান থেকে এটা দৈর্ঘ্য, কিন্তু এখানে শুধুমাত্র কি করছে বলতো, টাচ করে গেছে। যেহেতু টাচ করে গেছে, সুতরাং এখানে আমরা কি পাবো না বলতো, খণ্ডিত অংশ দৈর্ঘ্য পাবো না, খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা হবে 0, অর্থাৎ 2√g স্কোয়ার মাইনাস সি ইকুয়াল কি হবে বলতো 0। তাহলে এখান থেকে আমরা 2কে যদি এই পাশে ট্রান্সফার করি বা হোল স্কোয়ার করে দিই, তাহলে কি হবে বলতো, জি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল 0 বা জি স্কোয়ার ইকুয়াল সি। তাহলে আমাদেরকে শুধু এটুকু মনে রাখতে হবে যে এক্স অক্ষকে স্পর্শ করবে তার শর্ত হচ্ছে জি স্কোয়ার ইকুয়াল সি। সিমিলারলি ওয়াই অক্ষকে স্পর্শ করার জন্য শর্তটা কি হবে বলতো, এফ স্কোয়ার ইকুয়াল সি। কীভাবে পাবো বলতো, এই যে এটাকে এবার আমরা 0 ধরবো, এটাকে 0 ধরলে এখান থেকে এফ স্কোয়ার ইকুয়াল সি পেয়ে যাব। ওকে,